সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে রান্নাবান্নাও হয়ে গেছে। আর আজকে কি রান্না করলাম সেগুলোই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। প্রত্যেকটাই কিন্তু আমার খুবই পছন্দের মেনু। তবে চলো দেখিয়ে দিচ্ছি আজকে কি রান্না করেছি। এই দেখো, আগের দিন তোমাদের দাদা বেশ কিছু দেশি চিংড়ি নিয়ে এসেছিলো, সেগুলোকেই ছাড়িয়ে পরিষ্কার করে রাখা আছে। আজকে ভাবছি চিংড়িটা একটুখানি ভাজা করব। তার সাথে দেখো অল্প মতো মাছের ডিম বেরিয়েছিল, তো সেটাও নিয়ে এসছে। ও আবার মাছের ডিম খেতে বেশ ভালোবাসে, তো এইটুকু মাছের ডিমের বড়া করব ভাবছি। তাই সবার প্রথমে কড়াই একটুখানি সর্ষের তেল দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটু রসুন আর লঙ্কা। এটাকে হালকা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি ওই চিংড়ি মাছগুলো দেবো। চিংড়ি মাছ খেতে আমার তো বেশ ভালো লাগে, আমার সাথে সাথে আমার মাম্মামও খুবই পছন্দ করে। তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও। এর মধ্যে তেমন কোনো মশলা যাবে না, জাস্ট অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। এই রসুনের স্মেলেই কিন্তু চিংড়িটা খেতে দুর্দান্ত লাগে গরম ভাতে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এবার দেখো বেশ খানিকটা পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা ওই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো বেসন দেখো ঢালা হয়নি, অল্প মতো আছে। তো এটাই দেখো পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখছো চিংড়ি মাছটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসছে আর ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দেখো ডিমটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, নুন আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। এক্সট্রা করে জল বা কিচ্ছু আমি অ্যাড করব না। এর মধ্যে কিন্তু অল্প একটু ধনেপাতা কুচি, গ্রেট করা আদা, মানে আদা রসুনের পেস্টও দিতে পারো, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। আর আমার যেহেতু আদা রসুনের পেস্ট করা নেই, তাই আজকে আর দিলাম না। জাস্ট একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম। গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু সে মাছের ডিমের যে একটা আষ্টে ভাব থাকে না, সেটা কিন্তু কেটে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। চলো এটাকে ভালো করে মেখে নিই। দিয়ে তেল তো অলরেডি আমি গরম করতে বসিয়ে দিয়েছি। চলো এর মধ্যে ছোটো ছোটো করে বড়াগুলো দিয়ে দিই। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এখানে তো বেশি ডিম নেই, তাই খুব বেশি বড়া হবে না, যে কটা হবে ওকেই দিয়ে দেবো। আমি অবশ্য ডিমের বড়া খুব একটা খেতে ভালোবাসি না, মানে খাই ঠিকই, কিন্তু খুব একটা আমার প্রিয় নয়। কিন্তু ও যেহেতু খেতে বেশি পছন্দ করে, তাই ওকেই দেবো ভাবছি। আর সাথে মাম্মামকেও একটা দেবো। আর লঙ্কা দিয়েছি তো অনেক, মাম্মাম বোধহয় খেতে। আর হ্যাঁ, তোমরা মাছের ডিমের বড়া কে কীরকমভাবে করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। অনেকে আমি দেখেছি জানো মাছের ডিমের বড়া না, মানে মাছের ডিমের বড়া টক। যাই হোক, তো চলো এই কোটাই হয়েছে, খুব বেশি হয়নি। বললাম না ডিমের পরিমাণটা কম ছিল। আসলে একটা বড় কাতলা মাছ নিয়েছে, তো তার মধ্যে ডিম ছিল, তো যেটুকু ডিম ছিল পুরোটাই নিয়ে এসছে। আর এখানে দেখো করেছিলাম বড়ি আলু পোস্ত। আমার না বড়ি আলু পোস্ত খেতে বেশ ভালো লাগে। আর এই বড়িগুলো না দোকানে কেনা নয় জানো, একজনকে দিয়েছিলাম ডাল কিনে, সেই তৈরি করে দিয়েছে। আর মানে এই বড়ি আলু পোস্ত খেতে আমার দুর্দান্ত লাগে। দেখো আমি নিয়েছি অল্প একটু চিংড়ি মাছ